নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডাল দিয়ে পাট শাক। পাট শাক তো বিভিন্নভাবে রান্না করে থাকেন। চিংড়ি মাছ দিয়ে পাট শাক, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে পাট শাক ভাজা। কিন্তু যারা কখনো ডাল দিয়ে পাট শাক খাননি তারা এই রেসিপিটি দেখে বানিয়ে খাবেন, আশা করি তাদের ভালো লাগবে। তাহলে আসুন শুরু করছি রেসিপি। 250 গ্রাম গাছ শুদ্ধ পাট শাক নিয়েছি। এটা বেছে ধুয়ে রেডি করেছি। এখন এই পাট শাকটাকে কেটে নেব। যেহেতু পাট শাকটা খুবই পাতলা, তো আমি না কেটে হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। পাট শাকের জন্য ডাল বানাতে হবে, তো আমি এখানে প্রেসার কুকারেই ডালটাকে সিটি লাগিয়ে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ভালো করে ঘুটে দিলাম। ঘুটে দেওয়ার পর প্রয়োজন মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। মিনিট 2 জাল দেওয়ার পরে উপর দিয়ে এরকম ফেনা এসছে, ফেনাটাকে আমি চামচ দিয়ে তুলে ফেলে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ লবণ দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে দিয়েছি, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে এখন 5-6 মিনিট ফুটিয়ে নেব। 5-6 মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এতে সম্বার দিচ্ছি। তো ডালটা এক সাইডে নামিয়ে রাখলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হবার পরে সর্ষের তেল দিলাম, এখানে 2 চামচ মতো। তেল যখন গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন। ফোড়নটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে একটা কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা তুলে নিলাম। এখন এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। ডাল যখন একবার বলক এসেছে, নুনটা টেস্ট করে এখন ডালটাকে নামিয়ে নেব। আমি ডালটাকে বেশি করে বানিয়েছি, তার মানে ডালে ডাল হয়ে গেল, আবার ডাল দিয়ে পাট শাকটাও হয়ে যাবে। তো এইটুকু পরিমাণ ডাল আমি কড়াইতে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি পাট শাকগুলো দিয়ে দিলাম। আর ভালো করে নাড়িয়ে নিয়ে, যেহেতু পাট শাক অ্যাড করেছি, অল্প পরিমাণে একটু লবণ দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এখন এই পাট শাকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। জাল দিতে দিতে ডালটা যখন কমে গেছে তখন এর মধ্যে যে আমি ডালটা ঢেলে রেখেছিলাম তার থেকে নিচের যে একটু ঘন ডালটা এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। এই শাকে আর এক্সট্রা ভাবে ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। আমার মা ঠাকুমাকে যেভাবে বানাতে দেখেছি আমিও সেইভাবে বানালাম। তো রেডি হয়ে গেল ডাল দিয়ে পাট শাক। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।